ডিলার এবং রেশন গ্রাহকদের 2024-এর নতুন নির্দেশিকা না মানলে বিপদ। তো কি এই নির্দেশিকা দেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে রেশন ডিলারদের উদ্দেশ্যে দেখে নেব। রেশন ডিলার ইপোস মেশিনের লাস্ট মান্থের পেন্ডিং অ্যাকশন ক্লিয়ার করার কথা বলা হয়েছে এই 2-1 দিনের মধ্যে। তো অনেকে পেন্ডিং অ্যাকশন অপশনে গিয়ে চেক করে কোনো পেন্ডিং অ্যাকশন নেই, কিন্তু তাতেই সমাধান না। পেন্ডিং অ্যাকশন ক্লিয়ার করার জন্য সবার প্রথমে ইপোস মেশিনটিকে লগ ইন করে পিডিএসটি অন করে কনফিগারেশন অপশনে গিয়ে নিচে আপডেট লেখা থাকবে, সেটা আপডেটের উপর ক্লিক করলে কিছু সময় অপেক্ষা করার পরে একটু সাউন্ড হবে। তারপরে ইপোস মেশিনটিকে সুইচ অফ করে পুনরায় সুইচ অন করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অর্ডার নামে একটি পেন্ডিং দেখাবে, সেটি সেন্ড করতে হবে বা পাঠাতে হবে। যদি পাঠানোর পরেও প্লিজ ট্রাই লেটার বারবার আসে, সেক্ষেত্রে ইপোস মেশিনটিকে আবার কনফিগারেশন অপশনে গিয়ে নিউ সফটওয়্যার ডাউনলোড করে এবং নতুন ভার্সন হবে 367, তবে ইপোস মেশিনে বিলিং করা যাবে, না হলে নিউ ভার্সন ডাউনলোড না করলে বিলিং করা যাবে না বা বিলিং অপশনটি খুলবে না। এবার দেখব রেশন গ্রাহকদের নির্দেশ। বিগত 5 থেকে 6 মাস পর্যন্ত ইপোস মেশিনে রেশন তোলার সময় রেশন কার্ডে ইকেওয়াইসি আপডেট করা যেত, কিন্তু এখন থেকে এই অপশনটি বন্ধ করে দিয়েছে। নতুন নির্দেশ অনুসারে যেসব রেশন গ্রাহকের নামে নীল দাগ পড়েছে সেই সব ব্যক্তি রেশন তুলতে পারবে না। তো সেই ব্যক্তির নামের উপরে ক্লিক করলে ইনভ্যালিড আধার দেখাবে, তো সেক্ষেত্রে আঙুলের ছাপ দিতে পারবে না। তো এই নিয়ে অযথা ঘাবড়ানোর কিছু নেই, সমাধান বের করে ফেলেছি। তো এখন থেকে আগে ইপোস মেশিনের ইকেওয়াইসি অপশনে গিয়ে লিঙ্ক করতে হবে, রেশন কার্ড নাম্বার লাগবে এবং আধার নাম্বার লাগবে, তবে আঙুলের ছাপ দিয়ে ফিঙ্গারপ্রিন্টে ম্যাচ করে ইকেওয়াইসিটি সম্পূর্ণ আপডেট করে নিতে হবে, তবে নীল দাগটি উঠে যাবে। তারপরে সেই ব্যক্তি আঙুলের ছাপ দিয়ে পরবর্তী সময়ে রেশন তুলতে পারবে।